আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল। আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল। আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা চলনির মোর, বাবা যখন মাথায় হাতে ভুলে যায় সব রোগ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল। আমার কি মা ডাকার সাদ নাই রে। শোনে শোনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার। ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। অবুঝ সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। অবুঝ সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শোনো সকলে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমার সুখের সে মালা। কপালে কে দেবে আর কাচরে রুটি, তুমি জেনে ধরায়। শোনে সকলে শুধু মা, তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না, আরেকজন বলেন না মারহাবা। আল্লাহর হাবিব বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। 3 বার বলেছে, কয়বার? 3 বার। খেয়াল করেন, হতভাগা সে, হতভাগা সে। কে রে সে হতভাগা? আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিলেন ওই সন্তানটাই হতভাগা রে, যে সন্তানটা পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে পাওয়ার পরে তাদের আদর করলো, যত্ন করলো, আদর করলো না, যত্ন করলো না। তার মানে পিতামাতা দুজনকে পাইল অথবা একজনকে পাইল, পাওয়ার পরে তাদের সেবা যত্ন করে যারা জান্নাতি হতে পারলো না, তাদের মতো হতভাগার কেউ হতে পারে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবা মাকে ভালোবাসা ফরজ, বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আমি আপনাদেরকে বলি, তাদেরকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া আল্লাহ সহ্য করে না। আমার পিতা মাতার প্রেমিক সন্তান বিন্দু পরিমাণ ভালোবাসা বাবা মার সাথে যারা চেনে, তার বিপদ কখনো তাকে গ্রাস করতে পারে না। এক্সাম্পল দিব 2 ধরনের, নেগেটিভ এবং পজিটিভ। দুইটা এক্সাম্পল দিব, 2টা হাদিস থেকে বলবো। আগে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। ওইরকম জুরিজ নামে বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের প্রেমিক জুরিজ নামে একজন সন্তান ছিল। তিনি মানুষের সাথে মিলেমিশে ইবাদত করতে বেশি পছন্দ করতেন না। একা একা নির্জনে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পছন্দ করতেন। ওই জুরিজ তিনি লোকালয় থেকে অনেক দূরে তিনি একটা হুজরা বানালেন, যেখানে বসে বসে তিনি আমল করতেন। একদিন হযরত জুরিজ ওই হুজরার মধ্যে নামাজরত অবস্থায়
নামাজ চলাকালীন অবস্থায় মা আসলো। মা এসে দেখে দেখে বলে, বাবা জরিস, আমি তোমার সাথে দেখা করতে এসেছি বাবা। জরিস তো নামাজরত অবস্থায় হুজরার মধ্যে। এবার আল্লাহকে রেখে রেখে বলে, মালিক আমি তো নামাজ চালিয়ে যাচ্ছি, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে আমি সাড়া দিব? তিনি সর্বশেষে সিদ্ধান্ত করলেন, এই কইলেনের যুবক হৃদয় করে শোনো, মা বাবার সাথে কেমন প্রেমের বন্ধন করতে হবে, তাদের সাথে বিন্দু পরিমাণ গোসা কিভাবে আমার আল্লাহ কিভাবে রিয়াকশনে যায়। এবার কি করলেন? মা বাহির থেকে ডাকে, বাবা বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করতে। আর ওই আল্লাহওয়ালা জুনিজ আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক আমি তো নামাজ অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দেব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি আজকে নামাজটাই চালিয়ে যাই, নামাজ শেষে মায়ের সাথে দেখা করবো। নামাজ শেষ হইতে দেরি রে, নামাজ শেষ হওয়ার পরে বন্ধু এবার বাইরে এসে দেখি আজকে মা নাই, মা চলে গেছে বন্ধু গন্তব্যে। আজকে চলে গেল। দ্বিতীয় দিন আবার মা আসলো। ওই দ্বিতীয় দিন হযরত জরিস, ওই দ্বিতীয় দিন বন্ধু নামাজরত অবস্থায় আবার মা বাহির থেকে ডাকছে, বাবা আমি মা এসেছি, দেখা করবো, দেখা দাও। জরিস আজকেও চিন্তা করতেছে, আজকেও তো নামাজে গতদিনের মতো আজকেও নামাজ চালিয়ে গেল বন্ধু। নামাজ চালাইতে চালাইতে চলতে চলতে নামাজ শেষ করে ফেললো। নামাজ শেষ করার পর আবার চাইয়ে দেখে বাইরে এসে মা নাই, আজকেও মা চলে গেছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, আবার তৃতীয় দিন জরিস নামাজরত অবস্থায় ঠিক এই সময় মা আজকে এসে ডাকছে, বাবা বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করবো, দেখা দাও। আজকেও জরিস নামাজরত অবস্থায় দেখা দেয় না। জরিস মনে মনে ভাবলো, আমি নামাজটা শেষ করিনি, নামাজ শেষ করার পরে দেখবো। একদিন আসলো, নামাজ চালিয়ে গেল। 2 দিন আসলো, নামাজ চালিয়ে গেল। 3 দিন আসলো, নামাজ চালিয়ে গেল। মাকে কোনো বকা দেয়নি, মার সাথে কোনো ঝগড়া ফাসাদ হয়নি। মা বাহির থেকে ডাকছে, ছেলে নামাজটা চালিয়ে যাচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন আসলো, মায়ের সাথে ছেলের দেখা হলো না। তৃতীয় দিন মা ক্ষুব্ধ হয়ে বলল, আল্লাহ যদি আমি 3 দিন এক এক করে 3 দিন আসছি আমার ছেলে তার সাথে দেখা করার জন্য, সে দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার রূপ না দেখাইয়া মরণ দিও না। ওমা নাউজুবিল্লাহ। এ ফসা খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আওয়াজ জোরে। মা কি দোয়া করছে না বড় দোয়া করছে? আরে জোরে বলেন, দোয়া না বড়? মা আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, আল্লাহ এক এক করে 3 দিন আসছি ছেলের সাথে দেখা করার জন্য, ছেলেটা দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাই তার মরণ দিও না। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে মহব্বতে, এই তো আল্লাহ 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 আল্লাহ। আরো মহব্বতে, আল্লাহ 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 তোমার প্রেমে পয়রারি মুর্শিদ, তোমার প্রেমে পয়রারি মুর্শিদ, চারলামে ঘর বাড়ি রে, ও প্রাণের মুর্শিদ তুমি আমার ওই গো কান্দারি।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু বলতেছিলাম, মা যাওয়ার সময় বড়দোয়া করে গেল, বাবা এক এক করে 3 দিন আসলাম, দেখা দিল না। আমিও দরখাস্ত করেছিলাম মালিকের কাছে, মালিক এক এক করে 3 দিন আসলাম, দেখা দিল না ছেলেটা, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। এবার বন্ধু পাশে বসবাস করতো এক বেশ্যা মহিলা, পাগল হয়ে গেল। মা যখন বড়দোয়া দিয়ে দিল, মার এই অভিশাপের সঙ্গে সঙ্গে বেশ্যা মহিলা এবার বন্ধু পাগল হয়ে গেল। বেশ্যা মহিলার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো, আস্তে আস্তে করে সন্তান মায়ের পেটে বড় হলো। সন্তান যখন প্রসব করলো, মানুষ এবার প্রশ্ন করলো, এ বাচ্চা তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এবার এই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, আমি এই বাচ্চা এনেছি জড়িয়ে থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলাই চুরির খবরই জানে না। বুঝেন না? আমার শোনেন, ওই দিক দিয়ে বেশ্যা মহিলার পেটে কি বাচ্চা, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস, এটা সন্দেহ করার কোনো সুযোগ। হাদিসটা অনেক লম্বা, আমি একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি মায়ের ওজন বোঝানোর জন্য। ওই আমার পকেটে ছিল আজকে বিকাল পর্যন্ত একটা চিঠি, আমি পরে বলবো আপনাদেরকে। আগে আমার আলোচনাটা একটু শেষ করি এই বিষয়টা। বেশ্যা মহিলা কি হয়ে গেল? বাচ্চা প্রসব করে ফেললো, কিন্তু সরল মনা জুরিস কিছুই জানে না। কিন্তু মানুষ যখন প্রশ্ন করলো বাচ্চা আনছে কোত্থেকে, এবার এই জুরিস বললো ওই বাচ্চা এনেছি আমি। ওই বেশ্যা মহিলা বললো বাচ্চা আনছি জুরিস থেকে। সরল মনা জুরিস কিছুই তো জানে না। এবার তৎকালীন সময়ে মানুষগুলো উত্তেজিত হয়ে গেল, পাগল হয়ে গেল। এমন আল্লাহ ওয়ালা, এমন ভদ্র, এমন জনজন মানুষ আমরা জানি, আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গ লোক। ওই হুজরায় বসে বসে চলে আল্লাহর গোলামি করে এই কাজটা কেমন করে করলো? এবার বললো তৎকালীন সময়ে মানুষগুলো কি করলো? চুরি যে হুজরাটাকে ভেঙে ফেললো, হুজরাটাকে ভেঙে এবার বললো তাকে প্রহার করতে শুরু করলো, মারতে শুরু করলো। ওই সরল মনোজুরি একটা ডাক দিয়ে বললো, বন্ধু কেন আমাকে প্রহার করছো রে? এবার তারা বলতেছে, তোমরা ওই বেশ্যা মহিলার সাথে মেলামেশা করেছো, বেশ্যা মহিলা সন্তান প্রসব করেছে। এবার তো জুরি দেখতে আশ্চর্য হয়ে গেল, যেটার কোনো কিছু আমি জানি না, কিন্তু এটার কলঙ্ক আমার ঘোড়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার আল্লাহ ওয়ালা জুরি কি করলেন, আমাকে একটা গোটা পানি দাও, আমি একটু উঁচু বানাবো। এবার বললো তাকে একটু পানি দেওয়া হলো, একটা ঘটি পানি দেওয়া হলো, উঁচু বানাইলো। উঁচু বানাইয়া তিনি নামাজ পড়লেন। আবার পুনরায় নামাজ শেষ করে এবার রাখলেন, ওই যে বাচ্চাটা বেশ্যা মহিলার উদর থেকে পৃথিবীতে এসেছে, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। এবার ওই বাচ্চাটাকে যখন অনেক মানুষ একত্রিত হলো, ছোট্ট এই বাচ্চাটাকে, শিশু বাচ্চাটাকে যখন অজরতি চুরিদের কাছে যখন আনা হলো, ওই চুরি ছোট্ট বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে একটা ডাক দিয়ে বললো, বাবু বলো না তোমার বাবাকে। এবার ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল, ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিল ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। জুরিস কত বুজুর্গ দেখতে পাইছেন নি আপনি? আমি যদি ওই বাচ্চার পেটের উপর হাত রাখি, বাচ্চার জবান খুলবে না। এত ছোট্ট শিশু বাচ্চা, আল্লাহ ওয়ালা জুরিদের হাতটা দিতে দেরি বাচ্চার জবান খুলে গেল। এত ভগবান করেও মা বরদোয়া দিতে দেরি, অভিশাপ থেকে মুক্তি পায়নি। তাহলে আমি বলবো বন্ধু, বর্তমান সময়ে ছেলেরা যেইভাবে বাবা মাকে কষ্ট দেয়, যেইভাবে বাবা মার কলিজায় আগুন জ্বালিয়ে দেয়,
যেভাবে মা বাবা আল্লাহর কাছে কান্নাকাটি করে বন্ধু, ওই সন্তানদের উপায় কি হতে পারে? কিন্তু সন্তানদের তো কষ্ট দিচ্ছে। আপনি আমি একটা সাধারণ ভাষায় বলি, বাচ্চাটার ছেলেটার তো কিছু হয় না। ছেলেটার যখন হবে তার আর কোনোদিন কেউ কোনো উন্নতি দেখতে পাবে না। ধ্বংস যখন শুরু হবে, ভাঙন যখন শুরু হবে, এই ভাঙনের কবল থেকে তাকে কেউ বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলেন? আমি আপনাকে বলি, নামাজরত অবস্থায় ছেলে মার সাথে দেখা করার জন্য মা দেখা দিল না, মা কষ্ট পেয়েছে, কিন্তু ছেলে তো ইচ্ছে করে মাকে কষ্ট দেয়নি। নামাজরত অবস্থায়, এই অবস্থায় যদি মায়ের এই অভিশাপ এত তাড়াতাড়ি কাজ করে, তাহলে এই প্রজন্মের বাচ্চাদের উপায় আসেনি। আরো জোরে বলেন আছে। আমি আপনাদেরকে বলবো বন্ধু, মা বাবা এমন একটা নিয়ামত, মা বাবা এত বড় নিয়ামত। আল্লাহ চাইলে সব অপরাধ বান্দার ক্ষমা করে দেয়, কিন্তু মা বাবার ব্যথা, মা বাবার কোন যায় যে যন্ত্রণা দেয়, এই ব্যথার যন্ত্রণা দুনিয়ার সারা শেষ হয় না। এটা উপহারের জন্য পর্যন্ত বরাদ্দ থাকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মার কথা কি মনে পড়ে না? যার মা নাই সে বোঝে তার পৃথিবী কত ছোট, আর যার মা আছে সে বুঝে তার এই দুনিয়া কত বড়। ঠিক কিনা বলেন? মা ছাড়া সন্তানদের খোঁজ খবর রাখার কেউই নেই। সেই মাকে যদি একটা সন্তান ভালোবাসতে পারে, তার জন্য কত বড় নিয়ামত। আমার দিকে তাকান। বনি ইসরাঈলের তিনজন ইহুদ বন্ধু সফরে বের হলো। এটাও কিন্তু বুখারী শরীফের হাদিস। বনি ইসরাঈলের তিনজন লোক বন্ধু সফরে বের হলো। বের হওয়ার পরে সফর যখন শেষ হয়ে গেল, সফর শেষ হয়ে যাওয়ার পরে বন্ধু তারা একটা পাহাড়ের গুহার ভিতরে অবস্থান করলো। খেয়াল করবেন বিষয়টা, পাহাড়ের গুহার মধ্যে, মানে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যখন পড়লো, আল্লাহর অশেষ কুদরত বন্ধু, আল্লাহর হুকুমে একটা বিশাল বড় পাথর উপর থেকে ধসে পড়লো। ধসে যে পড়েছে, তারা যে রাস্তা দিয়ে গুহার ভিতরে ঢুকেছে, লোক কয়জন? তিনজন লোক। তারা যে গুহার ভিতরে প্রবেশ করেছে, যেই মুখটা দিয়ে এই মুখটা পুরোটা বন্ধ হয়ে গেল। তারা আবার চাইয়া দেখার ভিতর থেকে বের হবার দরজা বন্ধ হয়ে গেছে। পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কোন মানুষ জানে না এই গুহার ভিতরে তিনটা জ্যান্ত মানুষ প্রবেশ করেছে। প্রবেশ করার পরে আটকা পড়ে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হাজার চেষ্টা করলে পৃথিবীর কোন মানুষ এই পাথরের দরজা থেকে সরানোর ক্ষমতা নেই। মালিক যদি দয়া করে এই পাথরটা না সরায়, তিনজন লোক এই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে বিপদগ্রস্ত। তারা চিন্তা করতেছে, এখন কি করবো, কি করা যায়, এখন আমাদের কি করণীয়? চিন্তা করতে করতে তিনজন মিলে একটা চিন্তা করলেন, আমাদের জীবনের অনেক আমল আমরা করেছি, আমাদের জীবনে আমরা অনেক নেক আমল করেছি, আমরা আমাদের জীবনের আমলগুলো যে কোনো একটা উসিলা দিয়ে আজকে আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ যেন এই দরখাস্তের উসিলায় আমাদেরকে কবুল করে নেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি ঘুম আসছে? আমার সত্যি আলোচনা করতে ভালো লাগতেছে না। বললাম না, সে কয়েক বছরের মধ্যে এরকম পরিবেশ আমি পাইনি। সন্ধ্যাবেলা মানুষ এইভাবে ঘরে যেয়ে ঘুমায়, মাত্র বাজে 10টা 17। আমি স্টেজে উঠি 10টা 11টায়, নামি 2টায় 3টায়। মানুষ মানে প্যান্ডেল ছেড়ে কোথাও যায় না। আপনারা অনলাইনে দেখবেন আলোচনার জগতে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়। আলোচনা করছি এই জন্য, মনটাকে শান্ত করছি এই জন্য, এতগুলো মানুষ চলে গেছে, কিন্তু তার মধ্যেও আপনারা আল্লাহ রাসূলের প্রেমে এখানে আছেন। এটা হলো সবচেয়ে বড় কথা, ঠিক না? এই জন্য আপনারা যেন খুশি হন, কিছু শিখতে পারেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলটাকে কবুল করে দেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ থাকলেই যে কবুল হবে এমনটি নয়, আবার অল্প মানুষ হলে যে মাহফিলটা কবুল হবে না এমনটিও নয়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতার দাবি রাখে, গ্রহণযোগ্যতার জায়গা তৈরি করে প্রেম। প্রেম হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনারা খেয়াল করে, পাহাড়ের ভিতরে মানুষগুলো পৃথিবীর কে হয় জানে না,
এত বড় পাথর হাদিস শরীফের মধ্যে আসছে, চাইলেও পৃথিবীর কেউ এটাকে সরাইতেও পারবে না। বন্ধুরে আমার, এবার তারা তিনজনের মধ্যে একটা পরামর্শ হলো। পরামর্শটা হলো এমন, আমাদের জীবনে যে নেক আমলগুলো করেছি এর মধ্যে যেই কোনো নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিব, এর মধ্যে যিনি প্রথম আল্লাহর দরবারে দরখাস্ত করবে ইনি হলেন মা বাবার পাগল সন্তান। সর্বপ্রথম যিনি মা বাবার সর্বপ্রথম যিনি দরখাস্ত দিবে তিনি হলেন মা বাবার পাগল সন্তান। বন্ধুরে আমার, এবার ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দরখাস্ত করবে, এমন একটা নেক তার জীবনে দাঁড় করালেন। তার জীবনের নেক আমলটা হলো বন্ধু, সে মা বাবাকে এত বেশি ভালোবাসতেন, মা বাবাকে এত বেশি মহব্বত করতেন। সে ছিল একজন কাঠুরিয়া। বন্ধু, জঙ্গলে যাইতেন কাঠ কাটার জন্য, জঙ্গল থেকে কাঠ কেটে এনে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। এমন একজন কাঠুরিয়া ছিলেন বন্ধু। ওনার ঘরে একটা দুধের পানি ছিল, দুধ গ্রহণ করতেন বাবা মার জন্য। একদিন কাঠ কাটতে 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 দেরি হয়ে গেল। কাঠ কাটতে কাটতে যখন দেরি হয়ে গেল, বাড়িতে ফিরলেন তিনি দেরি করে। বাড়িতে দেরি করে ফেরার পরে এবার বন্ধু কি করলেন, ওই যে গাভী আছে বন্ধু, দুধ দহন করলেন। দুধ দহন করে পাত্রটা যখন তিনি হাতে নিলেন, পাত্রটা হাতে নেওয়ার পরে ওনার সন্তান জাগ্রত আছে। সন্তান ডেকে রেখে বলছে, বাবা গো, আমাকে একটু দুধ পান করতে দাও, আমি একটু দুধ পান করবো। বাবা ডেকে রেখে বলে, না না, আমার বাবা মাকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ পান করাতে পারবো না ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে দুধ দিব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চাটা বাবার পা পর্যন্ত জড়িয়ে পড়েছে একটুখানি দুধের জন্য বন্ধু, একটুখানি দুধের জন্য বাচ্চাটা পা জড়িয়ে ধরেছে, কিন্তু বাবার মন বলেনি। বাবা ডেকে ডেকে বলতেছেন, আমি আমার বাবা মাকে দুধ না খাওয়ানো পর্যন্ত আমি তোমাদেরকে দুধ দিব না। দেখতে দেখতে বন্ধু সকাল হয়ে গেল। সকাল যখন হইল, সকাল হওয়ার পরে বাবা মা ঘুম থেকে জাগলো। জাগার পরে তারা যখন ফ্রেশ হলেন, নামাজ শেষ করলেন, তাদেরকে আগে দুধ দিয়েছিলেন বাবা মাকে খাওয়ার জন্য, কিন্তু নিজের বয়সের সন্তানকে একটা গোটা দুধ খেতে দেননি। আজকে এই সন্তানটা পৃথিবীর কেউ জানে না ওই পাহাড়ের মধ্যে বন্ধু বিপদে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, মালিক মালিক, আমি ওই দিন আমার বাবা মাকে ভালোবাসাটুকু দিয়েছিলাম, এই প্রেমটুকু দিয়েছিলাম, এটার উদ্দেশ্য ছিল তুমি আল্লাহর সন্তুষ্টি। ওই দিনের আচরণ, ওই দিনের এই প্রেম, ওই দিনের এই ব্যবহার, ওই যে আমি আপনাদেরকে বললাম আল্লাহ বলেছে বাবা মার সাথে মিষ্টি আচরণ করো, ভদ্র আচরণ করো, নম্র আচরণ করো, এমন ভাবে ভালোবাসো, প্রত্যেকটা সেক্টর মিলিয়ে তাদেরকে ভালোবাসো। এক জায়গায় ভালোবাসলে আরেক জায়গায় কষ্ট দিলা, এটা কখনোই পরিপূর্ণ হতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল কাদরি সাহেবের আগমন, ওলানবাসীর পক্ষ থেকে। বন্ধুরা আমার, এবার কি করলেন, আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিনের এই কাজ যদি তোমার কাছে কবুল হয়ে থাকে তাহলে আজকে ওই দিনের এই আমলের উসিলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। ওই মা বাবার পাগল পাথরের মধ্যে বন্ধু আটকা পড়ে আছে, ওনার এই দরখাস্ত দেওয়া শেষ হইতে দেরি রে, আল্লাহর কুদরতে পাথরটা একটু সরে যায়। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন হাত লাগেনি, বুখারী শরীফের মধ্যে এসেছে ওই পাথরটা আস্তে করে অটোমেটিক্যালি একটুখানি সরে গেল। পাথরটা যখন বন্ধু সরে গেল, পাথর সরে যাওয়ার পরে বন্ধু তার একটু আশ্বস্ত হলো, তাদের মধ্যে আরো বেশি প্রেম জন্ম হলো। এবার দ্বিতীয় ব্যক্তি হলো যুবক। আজকে এটা তোমাদের দিকে যায়। দ্বিতীয় ব্যক্তির যে জীবনের কর্মটা ছিল, সে তার একজন চাচাতো বোনকে ভালোবাসে।
অনেক চেষ্টা করেছে ওই মেয়েটাকে, যুবকটার কাছে পাওয়ার জন্য, তার যে ভালোবাসা, তার যে মন, তার খায়েশ মেটানোর জন্য, কিন্তু কোনোভাবেই বন্ধু মেয়েটাকে কাছে পায় না। একটা সময়, তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। তখন ওই ছেলেটা কি করলেন, এই দুর্ভিক্ষের সময় তার সুযোগটা কাজে লাগাতে চাইলেন। ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দেওয়ার পরে বন্ধু তার কাছাকাছি গেলেন। কাছাকাছি যাওয়ার পরে এই ছেলেটা যখন, 2 নাম্বার ছেলেটা যখন ওই চাচাতো বোনের কাছে যখন চলে গেল, চাচাতো বোন একটা ডাক দিয়ে বলল, না না, আমাকে স্পর্শ করো না, আমাকে টাচ করো না। তার কারণ হলো, আমাকে যিনি মহারানা দিয়ে বউ করে বাড়ি নিয়ে যাবে, যার ঘরে নিয়ে যাবে, তার জন্য আমাকে সতীত্ব রক্ষা করতে হবে। তুমি আমার ইজ্জত লুণ্ঠন করো না। এবার এই কথাটা বলতে দেরি, যুবক সঙ্গে সঙ্গে মেয়েটা থেকে অনেক দূরে চলে গেল এবং ওই মেয়েটাকে 200 দিরহাম দিয়েছিলেন। ওই 200 দিরহামের দাবিও ছেলেটা মাফ করে দিলেন। আজকে ছেলেটা পৃথিবীর কেউ জানে না বন্ধু বিপদের মধ্যে পড়ে আছে, পাহাড়ের গুহার মধ্যে বিপদগ্রস্ত হয়ে আছে। আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি ওই দিন এত কাছে মেয়েটাকে পেয়েছিলাম, আমি চাইলে সেদিন যা ইচ্ছা তাই করতে পারতাম। যখন মেয়েটা আমাকে প্রস্তাব করলো, আমার মনে হয়ে গেল তোমার প্রেমের কথা। ওই যে তুমি বলেছো ইন্নাল্লাহা সারিউল হিসাব, তুমি যে আমাদের কাছ থেকে হিসাব নিবে, এটা আমি বুঝতে পারলাম, জানতে পারলাম, মনের মধ্যে সেটা জন্ম হলো। এই জন্য সেদিন আমি ওই নোংরা কাজ করতে গিয়ে সেখান থেকে ফিরে আসলাম। বন্ধু, এই জায়গাটাতে আমি আরেকটা ঘটনা ঢুকাইতে চাই আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় আল্লাহর প্রিয় একজন যুবক বান্দা, সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদে গিয়ে, কিন্তু নামাজে যাওয়ার পথে পাশে একটা বাড়ি ছিল। ওই বাড়ির মধ্যে বন্ধু একটা সুন্দরী যুবতী মেয়ে ছিল। এই সুন্দরী যুবতী মেয়েটা এই ছেলেটাকে এত বেশি ভালোবাসতে বাসতে তার মনের ঘরে এত গভীর প্রেম পয়দা হলো। এবার তিনি কি করলেন, ওই ছেলেটাকে কাছে পাইতে অনেক প্ল্যান প্রোগ্রাম তিনি করলেন। করতে করতে অবশেষে হঠাৎ করে একদিন ছেলেটা এশার নামাজ পড়ে আসার সময় মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, ছেলেটা শয়তানের ধোঁকায় প্রতারিত হয়ে মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটার ঘরে চলে যাওয়ার পরে গিয়ে দেখলো একটা স্বামী স্ত্রী বিয়ের পরে ভাষণ করে যেমনি সাজায়, মেয়েটা তার ঘরটাকে এমন ভাবে সাজিয়ে রাখছে। ছেলেটা যখন এই ঘরের মধ্যে প্রবেশ করলো, করার পরে ওই যে কাল কিয়ামতের দিন হাসর হবে, ওই যে কিয়ামতের দিন আল্লাহর আদালতে তাকে দাঁড়াতে হবে, এই ভয় আতঙ্ক বন্ধু তার মধ্যে কাজ করতে শুরু করলো। তখন ওই দিনের কথা মনে করে, আসলের দিনের ভয়ঙ্করতার কথা মনে করে চিন্তা করতে করতে মেয়েটার ঘরের মধ্যেই ছেলেটা বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। ছেলেটা যখন বেহুশ হয়ে গেল, বন্ধু এদিক দিয়ে অনেক রাত হয়ে গেছে, বাবা মা সন্তানকে খোঁজে, কোথাও বন্ধ পায় না। খুঁজতে এসে ওই মেয়েটার ঘরে যখন পাইলো, ওখান থেকে ছেলেটাকে বাড়ি নিয়ে গেল। যাওয়ার পরে ছেলেটা আবার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে আপন স্বজনেরা প্রশ্ন করলো, বাবা তুমি ওখানে কেমন করে গিয়েছো? পুরো হিস্টোরি, পুরো ঘটনা ছেলেটা খুলে বলল। বাবা মা সবার সামনে খুলে বলার পরে সঙ্গে সঙ্গে আবার ওই ছেলেটা বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার পরে দেখা যায় ওই বেহুশে চিরদিনের জন্য পৃথিবী থেকে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে ছেলেটা ইন্তেকাল করলো, ছেলেটা মৃত্যুবরণ করতে দেরি রে। বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, মানুষ যখন মারা যায়, সব সময় মনে রাখবে, মানুষ যখন মারা যায় তাকে দ্রুত গতিতে তারা আপন গন্তব্যে পৌঁছে দাও। যদি সে নেককার হয়, তার নিয়ামতের জায়গায় তুমি পৌঁছে দাও। যদি সে অপরাধী হয়, তাকে তুমি সেই অপরাধের জায়গায় পৌঁছে দাও। দেরি করো না, তাড়াতাড়ি তাকে কবরে পৌঁছে দাও। ওই ছেলেটা যখন ইন্তেকাল করলো বন্ধু, রাতে তাকে সমাহিত করা হলো, তার মানে দাফন করা হলো। দাফন কাজ যখন সম্পন্ন হয়ে গেল, সকাল যখন হলো, হযরত ওমর জানতে পারলেন। ওমর যখন আসলেন, ওমর আসার পরে ওই ছেলেটার যুবকের কবরের পাশে চলে গেল। যুবকের কবরের পাশে চলে যাওয়ার পরে ওমর ওই যুবকের কবরের পাশে গিয়ে দোয়া করলেন এবং পুরো ঘটনা জানলেন। জানার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, যারা
অন্যায় করতে গিয়ে, অপরাধ করতে গিয়ে, কোন নোংরা কাজ করতে গিয়ে আল্লাহর কথা মনে হয়, ও বন্ধু পরে পারি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই চিন্তাটা যার মধ্যে আসে, আসার পরে যে নোংরা কাজ অপরাধ ছেড়ে দিয়ে সে চলে আসে, তার মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে দুইটা জান্নাতের সুখ দান করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর এই বক্তব্যটা দিতে দেরি রে, ও বন্ধু ওই যুবকের কবর থেকে আওয়াজ বের হতে লাগলো, ওই যুবকের কবর থেকে আওয়াজ আসতে লাগলো, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আমাকে কবরে দাফন করার পরে আমার কবরে দুইটা জান্নাতের সুখ দেওয়া হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে ওই যে বিপদগ্রস্ত দ্বিতীয় যুবক তার চাচাতো বোনটাকে ছেড়ে দিল, 200 দিরহাম তার দাবিও তিনি ছেড়ে দিয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করলো, আল্লাহর কাছে আজকে বিপদ থেকে আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক ওই দিনের আমল, ওই দিনের কাজ যদি তোমার দরবারে কবুল হয় তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে তুমি রক্ষা করো। ওই ছেলের দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখেন পাথরটা আরো একটু সরে গেছে, কিন্তু বের হওয়ার মতো কোনো সুযোগ না। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার কি করলেন? দুইজন দরখাস্ত দিলেন, যেহেতু বন্ধু হাদিস শরীফটা পুরোটাই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদেরকে বলি, নবীজির প্রত্যেকটা হাদিস আমাদের জীবনে এত বড় নিয়ামত বয়ে আনে, যদি আমরা নিয়ামত হিসাবে কবুল করতে পারি। এবার বন্ধু তৃতীয় জন আমাদের দেশে দেখবেন দোকানদাররা ঠকায় কাস্টমারকে, মালিকরা ঠকায় শ্রমিককে। দেখেন আমাদের বাংলাদেশে কয়দিন পরে পরে মেইন ইন্ডাস্ট্রিতে বন্ধ কি হয়, আন্দোলন হয়, হয় কি হয় না? কারণ শ্রমিকরা ন্যায্য পাওনা পায় না, এই জন্য বন্ধু তারা কি করে, এই জন্য তারা আন্দোলন করে। আমরা আন্দোলন করেও বন্ধু টাকা পাই না। আর ওই তিনজনের মধ্যে তৃতীয় জন, তিনি থার্ড পারসন, যিনি বন্ধু, উনি এমন একটা আমল করেছিলেন আল্লাহকে খুশি করার জন্য। ওনার বাড়িতে বন্ধু শ্রমিককে কাজে লাগিয়েছিলেন। একজন শ্রমিক কাজ করার পরে তিনি তার মালিক থেকে বেতন নেয়নি, ওই মালিক হলো আজকের তৃতীয় জন। বিপদের মধ্যে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। তৃতীয় জন এবার তো ওনার জীবনে আমল ছিল, ওই যে শ্রমিক ওনার কাছ থেকে বেতন না নিয়ে চলে গেল। এবার তিনি কি করলেন? এবার তিনি ওই শ্রমিকের টাকাটাকে বন্ধু একটা জায়গায় ইনভেস্ট করলেন, মানে ধরেন ওট কিনলেন। এই করতে করতে কোল কেনার পরে বন্ধু ওট বড় হতে লাগলো, বাচ্চা দিতে লাগলো। এমনি করে করে অনেক প্রাণী বন্ধু মাঠ ভরে গেল। হঠাৎ করে একদিন ওই শ্রমিক আসলো, আমার প্রাপ্য পাওনাটা আমাকে বুঝিয়ে দেন। এবার মালিক দেখাই দিল, ওই মাঠের দিকে তাকাও, ওই মাঠে যতগুলো প্রাণী আছে রে, এই সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। ও বন্ধু, ওই শ্রমিকরা বিশ্বাস করতে পারে না, এটা কেমন করে সম্ভব, এতগুলো প্রাণী আমার কেমন করে হয়? আমি তো আপনার কাছে সামান্যতম শ্রমিক, আমার সামান্যতম পারিশ্রমিক রেখে গেছি, কিন্তু এত বড় তো হওয়ার কথা না। এবার মালিক দেখে দেখে বলল, তুমি যেদিন আমার কাছে তোমার এই বেতন মজুরিটা রেখে গিয়েছিলে, ওই দিন আমি এইখানে ইনভেস্ট করেছি, বাড়তে 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 আজকে এগুলো এত বড় হয়েছে, তার মানে সবগুলো তোমার। ওই শ্রমিক কত খুশি হলো, মালিকের প্রতি সন্তুষ্ট হয়ে গেল। এমন মালিক আমাদের এই বাংলাদেশে এখন আর পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আমি এই জন্য শুরুতে বলেছি কিয়ামত খুব কাছে। আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, কারণ সবগুলো তুলে ধরা সম্ভব না বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, ওই যে তৃতীয় ব্যক্তি আজকে বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, আমি ওই দিন আমি যে আমলটা করেছি, কাজটা করেছি, যদি তোমার কাছে পছন্দ হয় গো, যদি তোমার কাছে এই কাজটা ভালো লাগে, আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো বন্ধু। ও বন্ধু, দোয়াটা করতে দেরি রে, ও বন্ধু, সঙ্গে সঙ্গে ওই পাথরটা পুরোটাই দরজা থেকে সরে যায়, আর তিনজনই নিরাপদে বাইরে আসতে পারে। আমার উদ্দেশ্য আপনাদেরকে বোঝানো হলো বাবা মার জায়গাটা। আর বর্তমানে ওই কাঠুরিয়া কাঠ কেটে আসলো, পরিশ্রম করে আসলো, সন্তান বাবা
বাবা বলে ডাকলো, দুধ দেওয়ার জন্য দুধ দিল না। আর আপনার আমার এখনকার আমরা কি করে, বাবা মাকে দেওয়া লাগবে এই জন্য লুকায় রাখি। কথা বলে না কেন? বাজার থেকে লুকায় আনি এবং সন্তানকেও লুকিয়ে লুকিয়ে খাওয়ায়। এটা কখনোই কোনো মুমিনের কাজ হতে পারে না। আপনারা আরো আগে শুনেছেন বন্ধু, আপনারা আরো আগে জেনেছেন, এই ওয়াজটা সবারই মুখস্থ। মুসা নবীর উম্মত আলী বিন মুআফিক একজন কসাই ছিল। বাবা মাকে এত বেশি ভালোবাসতো, বন্ধু মাকে এত বেশি মহব্বত করতো, মায়ের ভালোবাসার কোনো কমতি ছিল না। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ মালিক গো, আমার সাথে আমার বন্ধু হয়ে কে যাবে? আবার আল্লাহ জানিয়ে দিলেন মুসা কালিমুল্লাহকে, ওই যে কসাই আলী বিন মুআফিক তোমার সঙ্গে জান্নাতে যাবে। ওই মুসা নবী তথ্য সংগ্রহ করার জন্য বাস্তবে প্র্যাকটিক্যালি চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে সত্যি দেখলেন একজন কসাই সারাদিন যত সময় লাগে তত সময় ধরে গোশত বিক্রি করে বাড়ি গিয়ে বন্ধু নিজে ফ্রেশ হওয়ার আগে, নিজে খাওয়ার আগে ওই বৃদ্ধা মাকে আগে খাবার খাওয়ায়। মা যদি প্রস্রাব পায়খানা করে এগুলো আগে পরিষ্কার করে মা খাবার খাইতে হবে, মায়ের খাবার আগে তৈরি করে মাকে খাওয়ায়। আর বন্ধু একদিন মুসা নবী গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই মায়ের পাগল সন্তান আলী বিন মুআফিক তিনি কি করলেন, মাকে বন্ধু এত আদর যত্ন করলেন, নিজে এতক্ষণ পরিশ্রম করেছে, একটাবার নিজের মধ্যে ক্লান্তি বোধ হয় নাই, একটাবারও টেনশন হয় নাই, মাকে খাওয়ায়। মুসা কালিমুল্লাহ চাইয়া দেখলেন আলী বিন মুআফিক মাকে কমপ্লিট করে গেলেন ওনার ব্যক্তিগত কাজ সারার জন্য। এবার মা দুঃখিনী দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন। মুসা কালিমুল্লাহ দেখে মাকে প্রশ্ন করলেন, মা গো, ও মা আপনি কি দোয়া করেছেন? এবার ওই বুড়িমা ডাক দিয়ে বললেন, আপনি কে গো? এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আপনাদের নবী মুসা কালিমুল্লাহ। আপনি বলেন না কি দোয়া করেছেন? ভাই আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে, আমার ছেলে আমাকে এত বেশি যত্ন করে, এত বেশি মায়া করে, কখনো কোনো কাজে বিরক্ত হয় না। আমার নবী তো মুসা, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার এই আলী বিন মুআফিককে তুমি মুসা নবীর বন্ধু না বানাইয়া জান্নাতে দিও না। আল্লাহ তাকে মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দাও। আপনারা জানেন কিনা জানি না বন্ধু, মুসা কালিমুল্লাহ এমন একজন নবী, 1,24,000 নবী রাসূলের মধ্যে 8জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ী উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন নবী হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কি? একজন মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ। মুসা আল্লাহর সাথে বন্ধু কথা বলতে পারতেন। মুসা এমন পাওয়ারফুল নবী ছিলেন, 8 জনকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ী মুআজিজা দিয়েছিলেন। ওই মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত দিলেন রে। এবার ওই পরিমা যখন প্রশ্ন করলো, এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, পরিমা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া তো কবুল করে ফেলেছে। ও নবী গো, আপনি কেমন করে জানতে পারলেন? মুসা কালিমুল্লাহ বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে কে যাবে গো? আমার আল্লাহ আমাকে জানিয়েছে আপনার ছেলে আমার সাথে জান্নাতি হয়ে কবরে যাবে। হুজুর এত মর্যাদা এত পাওয়ার কেমন করে তার হলো? সেটার কারণ হলো সে মা দক্ষিণীকে ভালোবেসেছে। আজকের ছেলেরা বাবা মাকে ভালোবাসতে চায় না বন্ধু। কথা বলেন না কেন? ভালোবাসতে চায় কাকে? শ্বশুর শাশুড়িকে। কথা বলে না? সত্য না? বাবা মা কিছু বললে বিরক্ত হয়ে যায় সব ছেলেমেয়েরা, কিন্তু আবার হাজারের মধ্যে 2-4টা ভালো আছে। যদি না থাকতো এই পৃথিবী বদ্ধ চিরতরে ধ্বংস হয়ে যেত। কথা বলেন না কেন? আমি আপনাকে বলি, সাদিকুত তাইয়ার নামে কাবে তোনাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার বৃদ্ধ মা খানায় কাবা তাওয়াফ করতে চায়, কিন্তু মা হাঁটতে পারে না, চলতে পারে
না আমি কি করেছি কমপক্ষে 7 বছর। কয় বছর? কমপক্ষে আমি 7 বছর আমি আমার মাকে কাঁধে করে খানাই কাবা তওয়াফ করিয়েছি। এবার বন্ধু সাদিক উত্তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলেন, আমি তো 7 বছর আমার মাকে কাঁধে করে খানাই কাবা তওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধে ঋণ শোধ হয়েছে কিনা? এবার বন্ধু ওই মা ডাক দিয়ে বলল, সাদিক উত্তাইয়ার নামক আবেদ ডাক দিয়ে বলল, তুমি যদি 50,000 বছর যদি তোমার হায়াত পাও আর ওই 50,000 বছর যদি তুমি মাকে কাঁধে করে ঘোরাও, তারপরেও একটা নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, মা প্রস্রাবের মধ্যে ছিল, মায়ের স্তনে দুধ ছিল না, তুমি যখন স্তন চেপে ধরে টান দিয়েছিলে মায়ের কলিজায় লেগেছিল, এরপরেও তোমাকে মা তার কাছ থেকে দূরে সরাই দেয়নি। এমন মা, ওই মাকে যদি তুমি 50,000 বছর যদি তুমি তোমার কাঁধে করে ঘোরাও, তারপরেও একটা রাতের দুধ পানের ঋণ শোধ হবে না, বুঝে নিতে হবে। মা বাবা বন্ধু বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলে দিয়েছে, যেই সন্তানটা বাবার অবাধ্য এটা আল্লাহর অবাধ্য, যেই সন্তানের প্রতি বাবা রাজি না এই সন্তানের প্রতি আমার আল্লাহ রাজি না। অন্যদিকে হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন সন্তান যদি মায়ের দিকে একটাবারে মায়ার অনুভূতি তাকায়, আমার রাসূল বলেছে একটা হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, দৈনিক যদি 100 বার তাকায় আমার নবীজি জানিয়ে দিয়েছেন তাহলে 100 হজের সওয়াব। যারা বলেন না সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এখনকার আমাদের মধ্যে কি বাবা মার প্রতি সেই প্রেম ভালোবাসা আদর কি আছে? কথা বলেন আছে? এটা আজকে কিন্তু আপনারা যুদ্ধে বিজয়ী হয়েছেন। আপনারা যারা এখানে বসেছেন আপনাদের সবাইকে আমি এক কথায় যদি বলি, আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আপনারা সবাই অনারেবল পারসন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কেন জানেন? মাহফিল প্যান্ডেলটা যেমনই হোক, কিন্তু যদি জান্নাতের বাগান, এটা কি জান্নাতের বাগান? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কত চমৎকার, সাধারণ আম জনতা যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করেছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কি, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, কি না থাকে? তাকওয়া না থাকে। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ঈমানদারদেরকে, তোমরা আমাকে কি করো? ভয় করো। কি করো? ভয় করো। আমাদের মধ্যে কি ভয় আছে? ভয় করো এবং তোমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খুঁজো। ওয়াবতাগু ইলাইহি ওসিলা। উসিলাটা কি? আল্লাহ বলেছেন, আকুন বাসাদিকি, ট্রুথফুল মেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এটা হচ্ছে সাধারণ মানুষের আল্লাহ পাওয়ার একটা চমৎকার একটা মাধ্যম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সেই শিক্ষা, আমাদের সেই আদর্শ গেল কোথায়? মসজিদে আজান দিলে মুসল্লি দেখা যায় না, ঘরে ঘরে বাড়ি বাড়ি ছেলে এবং নারীরা এত বেশি বেপরদা, পুরুষ এবং নারী উভয় এত বেশি বেপরদাশীল ভাবে চলাফেরা করছে, তাদেরকে হাদিস শরীফের ভাষা অনুযায়ী তাদেরকে বলা হয় উলঙ্গ নারী পুরুষ। কথা কি বুঝতে পারছেন? বাড়িতে বাড়িতে মা বাবার সাথে এত দূর ব্যবহার করে ছেলে মেয়েরা, বিশেষ করে ছেলেরা। মেয়েরা সহজে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে না। এখন বর্তমানে বাংলাদেশে অসংখ্য বাবা মা মেয়ের কাছে নিরাপদে আছে, অথচ ছেলেরা সরকারি চাকরি করতেছে, গভর্নমেন্ট জব করতেছে।
আসলে নাই সম্মানিত উপস্থিতি, ধীরে 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 আমরা সব জায়গায় ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি। আমাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ created the mind, আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা 3 এর মধ্যে, এটা সূরা ইনফিতারে আসছে, সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু থেকে সুন্দর করে বানাইছে। আজকে সেই মানুষ কি সুন্দর আছে? মানুষগুলোকে মন মতো বানাইছে, সুন্দর করে বানাইছে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য মন মতো একটা রাস্তা ওপেন করে দিয়েছি। আমি যেমনি তোমাদেরকে মন মতো করে সৃষ্টি করেছি, বানিয়েছি, ক্রিয়েট করেছি, ঠিক তেমনি ভাবে আমি তোমাদের জন্য মন মতো একটা রাস্তা ওপেনিং করে দিয়েছি। সেটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আলহামদুলিল্লাহ। আপনার আমার পরিপূর্ণ জীবন, পূর্ণাঙ্গ জীবন গঠন করতে হলে ইসলামের মধ্যে আসতে হবে। আর সেই ইসলামের নির্যাস হচ্ছে কি? আপনার আমার প্রাণের নবী। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালী তালিকা তিনি করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহবুল দরবার শরীফের পীর সাহেব কেবলা উনি বলেছেন of the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুব্বে রাসূল, হুব্বে খোদা। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে সবচেয়ে সফল, সবচেয়ে বেশি টেকসই সফল প্রফেট হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে। তিনি রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় সফল। তবে সবগুলো জায়গা নিয়ে আজকে আলোচনা করবো না, আমি দুটো অপশন নিয়ে আজকে আলোচনা করবো। একটা হলো পুরুষ এবং নারীর পর্দা, আর একটা হলো পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে। তবে এই পিতামাতার সাথে ব্যবহারটা কেন গর্হিত হচ্ছে, কেন ইসলাম বিদ্বেষী হচ্ছে, ইসলাম বিরোধী হচ্ছে, সেটার জন্য একটুখানি আলোচনা করব। সেই আলোচনাটা হলো পিতামাতাকেও কিন্তু কিছু দায়িত্ব পালন করতে হয়। কি করতে হয়? সন্তান জন্ম দেওয়ার পরে কিন্তু ছেড়ে দিলে হয় না, সন্তান পৃথিবীতে আসার পরে পিতামাতাকে দায়িত্ব পালন করতে হয়। জন্য আমি বলি প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সরকারে পালন করা। আর আমরা যারা সন্তান উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আমাদের প্রত্যেকের উচিত কি? কথা বলে না। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আল্লাহ বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোমরা ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করবে, তবে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবী আপনার নবী জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে প্রশ্ন করা হলো হাদিস শরীফের মধ্যে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবীজি বললেন পায়রা উম্মুকা, তোমার মা। পায়রা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন পায়রা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো পায়রা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন পায়রা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো পায়রা সুম্মা মান, তারপরে কে? নেক্সট কে? রাসূল বললেন পায়রা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
তিনবার আসছে কার কথা? একবার আসছে কার কথা? এজন্য কি বাবার কি দাম কমে গেছে? কথা বলেন না কেন? একজন ওই ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পত্তি আমার উপার্জিত অর্থ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কি তুমি নিজেও তোমার বাবার সম্পদ?